হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যাঁ, এবার থেকে রিভিউটা একটু ডিফারেন্ট করার আমি চেষ্টা করছি। আজকে এই ভিঞ্চিতার রিভিউটা শুরু করার আগে আসুন আপনাদেরকে নিয়ে যাই হল ভিজিট করিয়ে তারপরে আমি রিভিউ দেবো। স্টে টিউন, চলুন হলে যাওয়া যাক। সো হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন রিভিউ অ্যাট লাস্ট, দ্য রিভিউ অফ ভিঞ্চি দা। আমি একটু একটা জিনিস শেয়ার করা আমার খুব দরকার। আমি বলতে চাইছি, অনেকদিন ধরেই বলতে চাইছিলাম, বাট একটা রিজন আমি আজকে ভালো রিজন পেয়েছি আজকে ভালো মতো কিছু বলার। দেখুন, সবসময় দেখেছি কয়েকজন সুজিত মুখার্জির সিনেমা বেরোলেই হি ইজ ব্যাক, হি ইজ ব্যাক, হি ইজ ব্যাক। কেন? উনি কখন বেরিয়ে গেছিলেন বা চলে গেছিলেন যে হি ইজ ব্যাক? দেখুন, আপনি যখন কোনো প্রোডাক্ট বানান বা কোনো জিনিস পারফর্ম করেন বা কোনো কি জিনিস যখন ডেলিভার করেন, সবার যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই। সবাই এক সব 10টা মানুষকে আপনি ইমপ্রেস করতে পারবেন না। তো যারা ইমপ্রেস হয় না তারাই বলে হি ইজ ব্যাক, হি ইজ ব্যাক। আর ভিঞ্চিতে এমন একটা সিনেমা, বিশেষ করে সেই সব মানুষরা যারা বলে হি ইজ ব্যাক, তাদের জন্য বস, হি ইজ অলওয়েজ হেয়ার। আমি একটা কথা যদি ভিঞ্চিতাকে বলতে চাই, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট, সুপার, এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। আরও যদি কোনো ভালো কথা থাকে তাহলে সব ভিঞ্চিতার ক্ষেত্রে প্রযোজ্য। যারা স্ট্রাগলার বা অ্যাক্টিং ক্ষেত্রে যারা স্ট্রাগলিং করছো বা স্ট্রাগলার যারা স্ট্রাগলিং অ্যাক্টার্স বা যারা অ্যাক্টিং নিয়ে চর্চা করছো, আমি তো বলবো ভিঞ্চিদা ইজ আ ইনস্টিটিউট। কোনো অ্যাক্টিং স্কুলে যেতে হবে না, বারবার ভিঞ্চিদা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আর কেন আমি কথাটা বলছি তার রিজন আমি আপনাকে দিচ্ছি। রুদ্রনীল ঘোষ, ঋতিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ঋদ্ধি সেন, আর কি কিছু লাগে? সুজিত মুখার্জির সিনেমা আর কি লাগে? আমার তো মানে সিনেমাটা এতটাই ভালো, এতটাই ভালো। আমরা কিছু সিনেমা দেখি, যে সিনেমাটা দেখে হলে বসে দেখলাম, 2-2.5 ঘন্টা দেখলাম, হল থেকে বেরিয়ে আসলাম। কিন্তু ভিঞ্চিদা মতো সিনেমা আপনি হল থেকে বেরিয়ে বাড়িতে এসে যখন আমি আপনাকে এই ভিডিওটা রেকর্ডিং করছি, আমি না প্রতিটি চরিত্রকে যেন শরীরে বহন করে নিয়ে এসেছি। ইম্প্যাক্টটা এতটাই। পারফরমেন্স দিক থেকে যদি আমি বলি, রুদ্রনীল ঘোষের আমার তো মনে হয় টিল ডেট সেরা কাজ। ঋতিক চক্রবর্তী ব্রিলিয়েন্ট, অনির্বাণ ভট্টাচার্য এক্সিলেন্ট, সৈনী সরকার অসাধারণ, ঋদ্ধি সেন দো ক্যামিও বা স্মল ক্যারেক্টার, বাট ইম্প্যাক্টটা অসাধারণ। ঋদ্ধি সেনের চরিত্রটা ছোট হলেও এত ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, আপনি ঋদ্ধিকে নিয়ে ভাবতে বাধ্য হবেন। বিশেষ করে ওই ব্যাট দিয়ে স্ট্যামারিং এর সিনটা তো অসাধারণ। আলাদা করে সৃজিত মুখার্জির সিনেমার যেটা মেইন কাজ হয়, মানে মেইন প্লাস পয়েন্ট যেটা হয়, অ্যাপার্ট ফ্রম সৃজিত মুখার্জির ডিরেক্টোরিয়াল মানে ডিরেকশন থেকে, ক্যামেরার কাজ থেকে শুরু করে স্টোরি বা মেকআপ, সব কিছুই, মিউজিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ব্যাকগ্রাউন্ড স্কোর বা ইন্দ্রদীপ দাশগুপ্ত আর মিউজিক অনুপম রায়ের যুগলবন্দি প্রত্যেকবার যেটা হয়, এবারও তাই হয়েছে, তার ব্যতিক্রম হয়নি। আর এই সিনেমার একটা ব্যাকবোন হলো মেকআপ, কারণ এই সিনেমাটার তো অনেকটা নির্ভরশীল মেকআপের উপরে, কারণ মেকআপ ওরিয়েন্টেড অনেক কিছু আছে সিকোয়েন্স। তো সেখান থেকে যদি আমি বলতে চাই, সোমনাথ কুন্ডু ইজ আ ব্রিলিয়েন্ট, ইজ আ জেম অফ আ মেকআপ ম্যান। আমাদের টলিউডে বেস্ট স্টোরি ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য স্ক্রিপ্টিং ডিপার্টমেন্ট, রুদ্রনীল ঘোষ অ্যান্ড সৃজিত মুখার্জি এক্সিলেন্ট। সৃজিত মুখার্জির ডিরেকশনটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, হি ইজ ব্রিলিয়েন্ট। সো ভিঞ্চিদা কেমন? ভিঞ্চিদা একটা অসাধারণ সিনেমা। যারা দেখবে, আমি এটুকুনি বলতে পারি, নিরাশ হবে না, বারবার দেখার মতো ছবি। আর হার্ডকোর র ক্রাইম থ্রিলার যেটা বলতে বোঝায়, আমরা তো অনেকে কমপ্লেন করি এটা র ক্রাইম থ্রিলার দেখতে চাই। সো ডোন্ট ওয়েস্ট এনি টাইম, গো অ্যান্ড ওয়াচ ভিঞ্চিদা। তার সাথে গানের প্রপার ইউজ, প্রপারলি গানের কথাগুলো খুব মিনিংফুল অ্যাকচুয়ালি। তাছাড়া পারফরমেন্স ওয়াইজ তো আমি বললামই। আর গল্পটা আমি স্পয়লার কোনো দেবো না,
It's a story about a Vinci Da, a makeup man, a struggling makeup man, and how the character of Hrithik Chakraborty interact with the makeup man character, মানে যে রুদ্রনীল play করছে, and rest is the suspense thriller. So go and watch. আমি স্পয়লার দেবো না, স্টোরি লাইনটা আমি জাস্ট অল্প ছুঁয়ে গেলাম। ওভারঅল সিনেমাটা অসাধারণ, আমার কাছে তো অন্তত ব্রিলিয়েন্ট। সো গাইস, হ্যাভ ফান, টেক কেয়ার। আর সিনেমা রিভিউ আর ইনফরমেশন যদি জানতে হয় কী করতে হবে, টুক করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। ততদিন ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ নববর্ষর আগাম শুভেচ্ছা। আর বড় একটা কথা, যারা বলে হি ইজ ব্যাক বস, হি ইজ দেয়ার, হি উইল বি দেয়ার, হি উইল বি অলওয়েজ দেয়ার। হ্যাভ ফান।